হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো চটপটা চিকেন পকোড়া। চটপটা চিকেন পকোড়া বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি লেবু। এখানে আমি একটা পুরো লেবু কেটে নিয়েছি। এটা থেকে 2 টেবিল স্পুন মতো রস নেব আমি। লেবুটার যাতে 2 টেবিল স্পুন মতো রস বেরোয় ততটা লেবু নিয়েছি আমি। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়েছি চালের গুঁড়ো, নিয়েছি আমি এখানে বেসন, নিয়েছি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা বোনলেস চিকেন নিয়েছি। এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি হলুদ, এখানে নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, নুন, আর এখানে নিয়েছি নর্মাল রেড চিলি পাউডার 1/4 টিস্পুন থেকেও কম, একদম অল্প একটু নিয়েছি কালারের জন্য। আর নেব আমি একটুখানি ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে পেস্ট করা এই পেস্টটা, এটা নিয়ে নিলাম আমি 1 টিস্পুন। নিয়ে সবটাকে আমি একসঙ্গে এখন মেখে নেব। প্রথমে আমরা লেবুর রসটা এর মধ্যে নিয়ে নিই। লেবুর রসটা যেহেতু আমি বেশি পরিমাণে নিয়েছি, যার জন্য এটা বেশ চটপটা হয়, আর চটপটা হয় বলে এটা খেতেও খুব ভালো লাগে। ইভিনিং স্ন্যাক্সের জন্য এটা একদম আদর্শ, তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমি এখন এটাকে লেবুর রসটা পুরো নিচড়ে নিয়ে তারপর এটাকে আমি মেখে নেব। আর একদম সমস্ত ইনগ্রিডিয়েন্ট আমাদের ঘরেই থাকে, এক্সট্রা কোনো তামঝামের ব্যাপার নেই, তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। দেখুন আমি লেবুর রসটা পুরোপুরি নিচড়ে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখুন চিকেনটা আমি মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পরে আমার মনে হলো যে আরও এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো দেওয়া দরকার, যার জন্য আমি আরও 1 টেবিল স্পুন চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। দেখুন এটা প্রচণ্ড ড্রাই লাগছে, যেহেতু এর মধ্যে নুন দিয়ে মেখেছি আমরা, একটু বাদেই কিন্তু এটা সফট হয়ে যাবে, এটা থেকে জল বেরোতে শুরু করবে। তো এটাকে আমি এরকমভাবে মেখে এখন রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এটাকে আমি ফ্রিজে রাখবো না, বাইরেই রাখবো, ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে আমরা এগুলোকে ভেজে নেব। আর এর মধ্যে যেহেতু লেবুর রসটা বেশি দিয়েছি, যার জন্য এটা চটপটা একটা টক ফ্লেভার আসবে, সেটাও খুব ভালো লাগবে। ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিট। এখন আধ ঘন্টা হয়ে গেছে। এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উপরটা একটু চকচকে মনে হচ্ছে, মানে এটা থেকে জল বেরিয়েছে, আর এটা অনেকটা আগের চাইতে হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো চলুন এখন আমরা এটাকে চাকা তেলে ভেজে নেব। তো উপর থেকে আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে আবারও মাখিয়ে নেব খুব ভালোভাবে। এই দেখুন আবারও এটাকে আমি মেখে নিয়েছি গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কতটা সফট হয়ে গেছে, জলটা বেরিয়ে গেছে নুনটা মেখে রাখার জন্য। তো এখন আমরা এটাকে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। তো ডিপ ফ্রাই করার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমরা একটা একটা করে পিস ছেড়ে এটাকে ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে একটা একটা করে চিকেনের টুকরোগুলো। একবারে ঠিক যতগুলো ধরেছে আমি ততগুলো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি করে তেল নিয়ে একবারেই ফ্রাই করে নিতে পারেন। আমি 2-3টে ব্যাচে করে নেব। দেখুন রেখে দিয়েছিলাম আমি 3 মিনিট মিডিয়াম লো ফ্লেমে। এখন এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টে নিয়ে আবারও 3-4 মিনিট রেখে দেবো। দেখুন সবগুলোকে উল্টে দিয়েছি। এটাকে আরও 3-4 মিনিট হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি 1 মিনিট এটাকে আরও গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে খুব ভালোভাবে ক্রিস্পি হয়। আর এটা যেহেতু খুব জুসি হয় পকোড়াটা, আর একটু লাইম জুসটার জন্য একটু টক ফ্লেভার থাকে, ধনে পাতাটার একটা ফ্লেভার খুব ভালো লাগে খেতেটা। তারপরে অবশ্যই ট্রাই করবেন। আমি তুলে নিচ্ছি এখন একটা ব্যাচ। সেই দেখুন আমি আরও একটা ব্যাচ দিয়ে তুলে নিয়েছি। পুরো 3টে ব্যাচে আমার সমস্তটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা তুলে নিয়েছি, তুলে নিয়ে বাকিটা আমি আরেকটা ব্যাচে দিয়ে তুলে নেব ভেজে।
ভেজে তুলে নিয়ে সার্ভ করে দিয়েছি। টোটাল 3টে ব্যাচে আমি এটাকে ভেজে নিয়েছি। আর এটা খেতে খুবই ক্রিপসি হয়, খুবই চটপটা হয়, টকটক ফ্লেভার। তো এটা বিকেলবেলার স্ন্যাক্স হিসেবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।